আজকে আমরা এইচসিএফ আর এলসিএম এর কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব ফর কম্পিটিটিভ এক্সাম। ভালো করে প্র্যাকটিস করলে মোটামুটি 20 সেকেন্ডেই সলভ হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, দ্য এইচসিএফ অফ 20 and 25 20 and 25 এর এইচসিএফ আমরা কি করে ক্যালকুলেট করবো, একটা ইজি এক্সাম্পল দিয়ে আমি স্টার্ট করেছি। তো 20 আর 25, সেখান থেকে যদি আমি 5 ওদের ডিফারেন্সটা আমি নিব, 25 আর 20, দ্যাট ইজ 5. ওকে, so 5 is the HCF of 20 and 25. Next question, HCF of 24 and 90. তো এদের ডিফারেন্স নেব 66, কিন্তু দেখা যাচ্ছে এই 66 দিয়ে আমাদের 24কেও ডিভাইড করা যাচ্ছে না, আবার 90কেও ডিভাইড করা যাচ্ছে না। তো সেই জন্য আমরা কি করেছি না, এই 66-এর ফ্যাক্টরগুলো লিখে নিয়েছি। ফ্যাক্টরগুলো কি কি আছে দেখো না, 3 into 22 দ্যাট ইজ 66, or 6 into 11 দ্যাট ইজ 66। আমরা দেখব যে 3 দিয়ে এটাকে ডিভাইড করে, তাহলে 3 দিয়ে যদি আমি 24কে ডিভাইড করি তাহলে সেটা 8, আর 90কে ডিভাইড করলে সেটা হবে 30। তাহলে 3 হতে পারে, কিন্তু আমাদের এইচসিএফ ক্যালকুলেট করতে হবে না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমি দেখব তার পরের টার্মসটা 6 দিয়েও ডিভাইড করা যাচ্ছে, কিন্তু এদের আর ফ্যাক্টর লেখা যাবে না। 66-এর এই দু রকম বা দুটো টাইপেই ফ্যাক্টর লেখা যায়। সো অ্যান্সার ইজ 6, সো HCF is 6. Next question, find the HCF by long division method. The sequence of quotient from top to bottom 3, 1 and 3, and the last division is 6. Find the sum of both the numbers. Last division হচ্ছে 6. তো আমি কি করব, প্রথমে যে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে 3, 1, 3, আমি শেষ থেকে মানে বটম টু টপ টু বটম, এটা 3, 1, 3, বটম থেকে আমি টপ পর্যন্ত লিখব। আমি লিখে নিয়েছি, দেখো 3, 1 and 3। এবারে আমাদের লাস্ট ডিভিশন কত আছে 6। তাহলে আমি কি করলাম, প্রথমে এটাকে ফার্স্টটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, +0 = 18। তারপরের টার্মসে কি আসবে, এই যে 1-এর সাথে এই 18টা এখানে আসবে, 18 × 1, আর এই 6টা এখানে আসবে, তাহলে এটা করে 24। সিমিলারলি এটা আসবে, 24টা এখানে আসবে, 18টা এখানে আসবে, তাহলে হলো 90। সো দ্য two numbers, that is 24 and 90, তো তাদের সাম কত হবে 24 + 90, that is 114। এইচসিএফ অফ, নেক্সট কোশ্চেন, যদি 3টে নাম্বারের এইচসিএফ ক্যালকুলেট করতে দেয় তাহলে আমরা কিভাবে সলভ করব। এইচসিএফ অফ 48, 90 and 120, আমরা দেখে নেব যে এদের ডিফারেন্সগুলো ক্যালকুলেট করে দেখব সব থেকে কম ডিফারেন্স কোথায় আসছে, মানে লিস্ট ডিফারেন্স আসছে। আমি দেখলাম যে 120 থেকে 90কে সাবস্ট্রাক্ট করলে 30, সো 30-র ফ্যাক্টরগুলো আমরা লিখে নিয়েছি, 1 × 30, 2 × 15, 3 × 10 and 5 × 6। সো আমরা দেখো, যদি আমরা প্রথমটাকে ধরি তাহলে 1 তো ঠিক আছে, 30 দিয়ে যদি ডিভাইড করি 48 কিন্তু ডিভাইড হবে না, সো এটা ক্যান্সেল। 2 × 15 দিয়ে কিন্তু 48 ডিভাইড হবে না, সো এটা ক্যান্সেল। 3 × 10, দেখো 3 দিয়ে এগুলো ডিভাইড হবে সব, কিন্তু আমাকে বলছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এইচসিএফ ক্যালকুলেট করতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সো তারপরের টার্মসটা দেখবো আমরা 5 × 6, 3 দিয়ে ডিভাইড হলেও কিন্তু 3 এইচসিএফ হবে না, যেহেতু তারপরে আরেকটা টার্ম আছে, আমরা দেখে নিই ওটাকে টেস্ট করে। যদি এখানে কোনো নাম্বার ফ্যাক্টর না পাওয়া যায় তাহলে সেটা অ্যান্সার হবে 3। সো তারপরেরটা দেখে নিই, 5 × 6, সো 5 দিয়ে তো 48 ডিভাইড হবে না, কিন্তু 6 দিয়ে দেখো 48, 90 and 120, both 3 are divided, so the HCF is 6. Thank you. Next question, there are 3 prime numbers, 3টে প্রাইম নাম্বার আছে, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 2 নাম্বারস ইজ, প্রথম দুটো নাম্বার হচ্ছে 1891, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ লাস্ট 2 নাম্বারস ইজ 7991। ফাইন্ড অল দ্য নাম্বারস। 3টে নাম্বার দেওয়া আছে, প্রথম দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে এটা, শেষ দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে এটা। সো তোমাকে বলেছে 3টে নাম্বার ক্যালকুলেট করো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, দেখো 3, 5, 7, এই যে 3টে নাম্বার আছে আমার, তাহলে প্রথম দুটো নাম্বার হচ্ছে 3 × 5, দ্যাট ইজ 15, শেষ দুটো নাম্বার হচ্ছে 5 × 7, দ্যাট ইজ 35, এদের এইচসিএফ হচ্ছে 5। এই 5টা দেখো সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে আমরা সেইভাবে এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটাকে সলভ করব।
সো ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার এটা, সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার এটা, এটা কোশ্চেনে গিভেন আছে। সো এই দুটো নাম্বারের এইচসিএফ আমরা ক্যালকুলেট করবো, সেটাই সেকেন্ড নাম্বার। তাহলে এইচসিএফ কত আসছে আমরা দেখে নিই। আমি ডিফারেন্স ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে 6100। সো সেখান থেকে আমি তার ফ্যাক্টর লিখেছি। সো 61 ইজ দ্য এইচসিএফ। ওকে, 61 যদি এইচসিএফ হয় তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমার 61। সেকেন্ড নাম্বার হচ্ছে 61। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েও দেখিয়েছি যে কীভাবে হচ্ছে। তাহলে 61টা হচ্ছে সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার যদি 61 হয় তাহলে ফার্স্ট নাম্বার কত হবে দেখো। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে 1891 ডিভাইডেড বাই 61, দ্যাট ইজ 31 হচ্ছে ফার্স্ট নাম্বার। থার্ড নাম্বার কত হবে না 7991 বাই সেকেন্ড নাম্বার, দ্যাট ইজ 7991 বাই 61, দ্যাট ইজ 131। Find the next question. Find the greatest number. Find the greatest number when divided to 410 751 1030 give the same remainder. দেখো এখানে রিমাইন্ডার সেম দিয়েছে। তো আমরা এইচসিএফ ফার্স্টে আমরা কি করব, এইচসিএফ ক্যালকুলেট করব। এইচসিএফটাই হবে অ্যান্সার। তাহলে এইচসিএফ আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা পরপর তিনটে নাম্বার লিখেছি, এদের ডিফারেন্সগুলো লিখছি। এবার ডিফারেন্স লেখার পরে আমি 751 মাইনাস 410, তাহলে 341। সো এইভাবে করে আমি ডিফারেন্সটা লিখেছি। ডিফারেন্সের এইচসিএফ হচ্ছে 62, সরি ডিফারেন্স। এবার এই ডিফারেন্সগুলোর এদের আবার ডিফারেন্স কত হবে, এই যে দুটো ডিফারেন্স এসছে এদের ডিফারেন্স কত হবে 62, তার ফ্যাক্টর লিখেছি 2 × 31। সো 31 হচ্ছে এইচসিএফ। 31 হচ্ছে এইচসিএফ। এই 31 দিয়ে তোমরা এটা ডিভাইড করে দেখে নেবে যে সবগুলো ডিভাইড হচ্ছে। সো 31 ইজ দ্য এইচসিএফ। ওকে, 31 এইচসিএফ। সো দ্য নাম্বার, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 31, অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। The ratio of two numbers is 3:4 and their LCM is 60. Find the HCF. LCM 60 দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, HCF আমি ধরে নিলাম HCF x। তাহলে টু নাম্বারস কত, 3:4 মানে 3x আর 4x। তাহলে 3x আর 4x এর এলসিএম কত হবে না, এলসিএম হচ্ছে 3 × 4 × x, দ্যাট ইজ 12x। তাহলে 12x সমান 60। আমার কোশ্চেন দেওয়া আছে এলসিএম হচ্ছে 60। তাহলে x সমান কত এলো আমার 5, অ্যান্সার। The sum of two numbers is 36 and their HCF is 4. Find the possible numbers of pair. দুটো নাম্বার আছে, তাদের সাম হচ্ছে 36 আর তাদের HCF হচ্ছে 4। তাহলে আমি দুটো নাম্বার ধরে নিয়েছি, তাদের রেশিও হচ্ছে x:y। তাহলে HCF যদি 4 হয় তাহলে 4x and 4y, তাহলে 4x + 4y সমান 36, তাহলে x + y সমান 9। x + y যদি 9 হয় তাহলে আমি এটাকে লিখতে পারি 1 + 8 সমান 9, 7 + 2 সমান 9, 4 + 5 সমান 9। So this is the possible pairs of number. Next question. The LCM of 4 numbers. দেখো very important question, এটা VBI. The LCM of 4 numbers is 117 and HCF of each pair is 3. Find the multiplication of all the numbers. কি বলেছে না, এলসিএম চারটে নাম্বারের এলসিএম হচ্ছে 117, তাদের এইচসিএফ হচ্ছে 3। ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেশন। তাহলে এটা অফ 4 নাম্বারস বা অল নাম্বারস। তাহলে এই কোশ্চেনটা সলভ আমরা কী করে করবো না, প্রোডাক্ট অফ n নাম্বারস ইকুয়ালস টু এইচসিএফ হোল টু দি পাওয়ার n-1 ইন্টু এলসিএম। সো এইচসিএফ যদি 3 হয় তার 4, যেহেতু টোটাল নাম্বারস আছে আমার 4, তাহলে 4 - 1 ইন্টু এলসিএম হচ্ছে 117। সো 4 - 1 মানে 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 117। সো 27 ইন্টু 117, সো 3159 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। Next question, question number 10. The LCM and HCF of two consecutive number, consecutive মানে পরপর, 84 and 2। LCM হচ্ছে আমার 84 আর HCF হচ্ছে 2। ওকে, ফাইন্ড দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ দিস টু নাম্বার। এদের রেসিপ্রোকালের সাম আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি ধরে নিই যে এখানে যে HCF যেহেতু 2 আছে, দুটো নাম্বার যদি দুটো নাম্বারের রেশিও যদি x:y হয় তাহলে টু নাম্বারস কত হবে না 2x আর 2y, আগের কোশ্চেনের সলিউশনের মতো। আর এলসিএম কত হবে 2xy। তো এলসিএম যদি 2xy সমান কত, আমার এলসিএম কত দেওয়া আছে 84, তাহলে xy সমান হচ্ছে 42। xy যদি 42 হয় তাহলে আমি 42টাকে যদি ফ্যাক্টর লিখি তাহলে 7 × 6, তাহলে x হচ্ছে 7, মানে x এর ভ্যালু হচ্ছে 7, y এর ভ্যালু হচ্ছে 6।
তাহলে নাম্বার দুটো কত হবে না, এক্স যদি এক্স যদি আমার 7 হয় তাহলে ফার্স্ট নাম্বার কত হবে 14, আর ওয়াই যদি আমার 6 হয় তাহলে 6 × 2 = 12। তাহলে এদের রেসিপ্রোকাল করে দাও, রেসিপ্রোকাল মানে অনন্যক, দ্যাট ইজ 1/14 + 1/12। সো এদের যদি আমি এই 14 আর 12 এলসিএম করে লিখলাম 84। সব যেভাবে সলভ করা হয় করলাম। সো 13/84 ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন, the sum of LCM and the sum of the দেখো কোশ্চেন, the sum and LCM of two numbers are 156 and 504। দুটো নাম্বার আছে, তাদের সাম দেওয়া আছে 156 আর LCM হচ্ছে 504। ফাইন্ড দ্য বোথ নাম্বার। ভালো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পর রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্য সাম অফ LCM অফ টু নাম্বার, দেখো দ্য সাম অ্যান্ড LCM অফ টু নাম্বার, দুটো নাম্বারের সাম হচ্ছে 156 আর LCM হচ্ছে 504। তোমাকে ক্যালকুলেট করতে হবে ওই দুটো নাম্বার। তাহলে আমরা একটা ট্রিক লিখে দিয়েছি, দ্য HCF অফ সাম অ্যান্ড LCM অফ টু নাম্বার ইজ অলসো দ্য HCF অফ দিস টু নাম্বার। মানে যে সাম দেওয়া আছে, সাম আর আমার LCM, এদের HCFটা হবে যে দুটো নাম্বার ক্যালকুলেট করতে বলেছে সেই দুটো নাম্বারের HCF। ওকে, তাহলে আমি সলভ করছি, দেখো তাহলে সাম আর LCM, সাম এটা, LCM হচ্ছে 504, এদের HCF জেনারেল মেথডে ক্যালকুলেট করবে, এটা হচ্ছে 12। তাই HCF যদি 12 হয় তাহলে দুটো নাম্বার যদি রেশিও যদি x:y হয় তাহলে নাম্বার সার কত হবে, নাম্বার সার 12x and 12y। ওকে, 12x and 12y, তাহলে সাম কত হবে 12x + 12y = 156। সো x + y = 156/12 মানে 13 মানে 7 + 6 আমি লিখতে পারি। কেন কি, আমি LCM দিয়ে ওটাকে স্যাটিসফাই করে দেখবো। তাহলে LCM কত হবে না 12 × xy, দ্যাট ইজ LCM এর ভ্যালু আমার কত গিভেন আছে কোশ্চেনে, LCM এর ভ্যালু আমার গিভেন আছে 504। সো 12xy = 504, তাহলে xy = 42। তাহলে আমি এখানে লিখেছিলাম 7 + 6, তাহলে এখানেও দেখো 7 × 6 মানে 42। সো দিস টু নাম্বার আর 7 and 6। নেক্সট কোশ্চেন, the HCF of two numbers is 11 and their LCM is this. If one number is 77 then the other, এটা একদম ইজি কোশ্চেন। আমরা জানি বা উই নো প্রোডাক্ট অফ টু নাম্বার সমান HCF and LCM। HCF গিভেন আছে, LCM গিভেন আছে। দেখো LCM দেওয়া আছে, HCF হচ্ছে 11, একটা নাম্বার 77, তাহলে আর একটা নাম্বার কত হবে। তাহলে আমরা জানি প্রোডাক্ট অফ টু নাম্বার সমান HCF × LCM। প্রোডাক্ট অফ টু নাম্বার মানে একটা নাম্বারকে আমি x ধরে নিয়েছি আর একটা নাম্বার আমার 77 কোশ্চেনে গিভেন আছে। তাহলে আমার নেক্সট কোশ্চেন, HCF × LCM এর মাল্টিপ্লিকেশন কত না 11 × 693। সো x = দেখো আমি না ক্যান্সেলেশন করে নিয়েছি, 11 7 × 77। সো x = 693/7, তাহলে 99 হচ্ছে অ্যান্সার। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার when divided by 5 6 8 and 9 gives remainder is 3 in each case। দেখো প্রত্যেকটা কেসে 3 থাকবে রিমাইন্ডার। হচ্ছে একটা নাম্বার তুমি ক্যালকুলেট করো, সেই নাম্বারটাকে আমি 5 6 8 9 দিয়ে ডিভাইড করলে আমার প্রত্যেক কেসে রিমাইন্ডার আসবে 3। তাহলে আমরা ফার্স্ট কী করবো, 5 6 8 9 এদের LCM ক্যালকুলেট করে নেবো। LCM ক্যালকুলেট করলে 360। এবার বলেছে কি আমার রিমাইন্ডার থাকবে 3, তাহলে এই 360 সাথে তুমি 3 অ্যাড করে দাও, তাহলে 636 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার when divided by 3 4 5 7 gives remainder 2 3 4 5 but exactly divided by 7। very important, VI very important question। দেখো বলছে একটা নাম্বার তুমি ক্যালকুলেট করো, সেই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 2, 5 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 3, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 4, 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 5। ওকে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে নাম্বারটা তুমি ক্যালকুলেট করবে বা ফাইন্ড করবে সেটা কিন্তু 7 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হতে হবে। সো আমি দেখে নেব আগে যে আমার যেটা দিয়ে আমি ডিভাইড করব সেইটা থেকে রিমাইন্ডারকে মাইনাস করলে তাদের অ্যান্সারটা সেম আসছে কিনা। যদি সেম আসে তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে 3 4 5 7 রিমাইন্ডার কত 2 3 4 5, কোশ্চেনে দেওয়া আছে 2 3 4 5। সো মাইনাস করে দেখলাম আমার প্রতি ক্ষেত্রে অ্যান্সার আসছে 1। তাহলে আমার এই মেথড অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা ফার্স্ট কী করব, 3 4 5 7 LCM ক্যালকুলেট করব, সেটা 60। তাহলে আমরা এবার আমাকে নাম্বারটা ক্যালকুলেট করতে হবে। নাম্বারটা ক্যালকুলেট করলে কি হবে, দেখো এখন কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে তুমি, ঠিক আছে। সো
আমরা এবারে কি করব দেখো, তাহলে আমি যদি কাজ করি যে আমার প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডারটা 1 আছে, তাহলে 60 থেকে 1 যদি আমি মাইনাস করি, 60 থেকে 1 তাহলে 59কে তুমি 3 দিয়ে ডিভাইড করে দেখবে 2 রিমাইন্ডার আসছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে 7 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হতে হবে, কিন্তু এটা একটা কন্ডিশন। সো সেই জন্য আমি এটাকে লিখেছি যে 60K - 1। তুমি দেখো আমি যদি 7 দিয়ে ডিভাইড করতে থাকি, তাহলে 8 7 যা 56, তাহলে এক্সট্রা থাকছে 4, তাহলে 4K - 1। এবার কে এর ভ্যালু কত বসালে এইটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি ডিভাইড হবে 7, তাহলে কে এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে 4 2 যা 8 - 1, তাহলে 7, তাহলে 7 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে কে এর ভ্যালু আমি 2 বসালাম। তো কে এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে আমার টোটাল অ্যান্সার কত আসবে না 60 × 2, দ্যাট ইজ 120 - 1, দ্যাট ইজ 119। এবারে 119 যে নাম্বারটা আছে, তোমরা এটাকে ভেরিফাই করে দেখে নেবে। যদি 3 দিয়ে ডিভাইড করে দেখবে 2 রিমাইন্ডার আসছে, 4 দিয়ে ডিভাইড করে দেখবে 3 রিমাইন্ডার আসছে, 5 দিয়ে ডিভাইড করে দেখবে 4 রিমাইন্ডার আসছে, অ্যান্ড 7 দিয়ে ডিভাইড করে দেখবে 5 রিমাইন্ডার আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, very important question for KMC. 4 bells rings at an interval of 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অ্যান্ড 30 সেকেন্ড। 4টা বেল আছে, তারা 12 সেকেন্ড অন্তর বাজে। প্রথম বেলটা, সেকেন্ড বেলটা 15 সেকেন্ড অন্তর রিং করবে, থার্ড বেলটা হচ্ছে 20 সেকেন্ড অন্তর মানে 20 সেকেন্ড ইন্টারভেলে রিং করবে, আর ফোর্থ বেলটা হচ্ছে 30 সেকেন্ড ইন্টারভেলে রিং করবে। হাউ মাচ টাইম উইল দে রিং টুগেদার ইন 4 আওয়ার? তো 4 ঘন্টাতে ওরা একসাথে রিং করবে কতবার, আমাকে ওইটা ক্যালকুলেট করতে হবে। দেখো আমি একটা কনসেপ্ট দিয়েছি। প্রথমে কিন্তু বেলটা একসাথে বেজেছে, ফার্স্ট টাইম দে র্যাং টুগেদার, মানে প্রথমে বেলটা একসাথেই বেজেছে। সো আমি 4টা বেল এখানে ড্র করিনি, 3টেই ড্র করেছি। তাহলে ফার্স্টে এখানে বাজলো, বাজার পরে দেখো 12 সেকেন্ডে এ বাজবে, 15 সেকেন্ডে, এ বাজবে 20 সেকেন্ডে, আবার নেক্সট এভাবে চলতে থাকলো। সো আমি ফার্স্ট কি করব, এই যে 12, 15 আর 20 এদের এলসিএম ক্যালকুলেট করে নিয়েছি, এবং এলসিএমটা এসছে 60। তোমরা এলসিএম ক্যালকুলেট করে দেখবে, অ্যান্সার আসবে 60। এইবারে আমরা কি দেখব, 60 দেখো এটা কিন্তু সেকেন্ডের ব্যাপার, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, তাহলে এলসিএমও কিন্তু 60 সেকেন্ডই আসবে। সো এবারে 6 আওয়ার মানে হচ্ছে তোমার 6 × 3 600 সেকেন্ড। এবারে 60 সেকেন্ডে যদি একবার বাজে, তাহলে এই সেকেন্ডে কতবার বাজবে, তাহলে ডিভাইডেড বাই 60, তাহলে 360 টাইমস। কিন্তু দেখো প্রথমে ফার্স্ট টাইম একবার বেজে তারপরে নেক্সট পরপর বাজতে থেকেছে। তো তাহলে ফার্স্টে একবার বেজেছে, তাহলে +1, দ্যাট ইজ 360 + 1, দ্যাট ইজ 361 টাইমস। তাহলে ওটা কি করবে না, ওই 4টে বেল 6 ঘন্টায় মানে 6 আওয়ারে 361 বার রিং করবে একসাথে। অ্যান্সার। থ্যাংক ইউ।